মা সারদা বলতেন, অর্থ চাইলে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। প্রতিটি ছোট জিনিসের জন্য মা কালীর কাছে কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞতাই তোমার জীবনে আরো বেশি প্রাচুর্য এনে দেবে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যদি তুমি কৃতজ্ঞ হও জীবনে সবকিছুই পাবে। তাই প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাও। একটা সহজ উপায় হলো সকালে সূর্য ওঠার আগে মা সারদার ফটোর সামনে বসে এই কয়েকটি বাক্য আপনারা বলতে পারেন। আমি প্রাচুর্যের মধ্যে বাস করি, অর্থ আমার জীবনে অবাধে প্রবাহিত হচ্ছে। এই বাক্যগুলি মা সারদার কাছে বার্তা পাঠায় যে আপনি প্রাচুর্য চাইছেন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেই বার্তাকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। জীবনে অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না, তবে আমরা কি কখনো ভেবেছি শুধু ইচ্ছা করলেই কি অর্থ আসে? শুধু চাওয়ার মধ্যে কি সত্যিই সমস্ত রহস্য লুকিয়ে আছে, না মনুষ্য হৃদয়, বিশ্বাস ও মহাবিশ্বের রহস্যময় শক্তির মধ্যে রয়েছে সেই চাবিকাঠি, যা আপনার ইচ্ছাকে বাস্তবে রূপান্তর করতে সাহায্য করতে পারে? জীবনে প্রতিটি মুহূর্তে অর্থ যেন এক অমোঘ চাহিদা, যার প্রয়োজনের শেষ নেই। সোনার পাথরবাটির মতোই অর্থ যেন আমাদের জীবন থেকে ফাঁকি দেয়, একটু স্পর্শ করলেই হারিয়ে যায় অনেক দূরে। আপনি কি অনুভব করেন সেই যন্ত্রণা যখন আপনি চেষ্টা করেন, লড়াই করেন, তবু সেই অর্থের পথ আপনার কাছে বন্ধ মনে হয়? কেন এই নিরন্তর সংগ্রাম? কেন এই মহাজগতের মহাশক্তির আশীর্বাদে সেই অর্থ আপনাকে এড়িয়ে যায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্র ও বিশ্বাসের মধ্যে। গীতায় বলা হয়েছে, যা তুমি চাও এই মহাজগৎ মহাশক্তি তাই তোমাকে ফিরিয়ে দেবে, যদি তুমি সেটি সঠিকভাবে চাও তবেই। অর্থাৎ অর্থের আকাঙ্ক্ষা শুধু আপনার মুখের কথা নয়, এটি মহাজগতের মহাবিশ্বের কাছে আপনার মন থেকে করা প্রার্থনাও হতে হবে। আপনার মনের ইচ্ছে কি সত্যি শক্তিশালী? আপনি কি সত্যি সত্যি চান অর্থ আপনার জীবনে আসুক? মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা কিছু তুমি মন থেকে প্রার্থনা করবে এই মহাজগৎ মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সেটিকে গ্রহণ করবে। আপনার মনের ভিতর গভীরে থাকা ইচ্ছেগুলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু আপনার বিশ্বাস হতে হবে অটল। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখেন, মহাজগৎ এই মহাশক্তি তখন আপনার প্রার্থনায় সাড়া দেবে। অর্থ শুধু তখনই আসবে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি সেটার যোগ্য। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে একটি নির্জন স্থানে বসুন, মনকে স্থির করুন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজগতের মহাশক্তির সাথে যোগাযোগ করুন। চোখ বন্ধ করে মা সারদার কাছে প্রার্থনা করুন যেন আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়। আপনি বলুন, মা, আমি তোমার সন্তানের মতো, তুমি আমার প্রার্থনা শুনবে। আমি সমৃদ্ধি কামনা করছি এবং সেই সমৃদ্ধি আমার দিকে আকর্ষণ করছি। মা সারদা বলতেন, মনের সমস্ত কালিমা দূর কর, সবকিছু তোমার কাছে নিজেই আসবে। মহাজগৎ এই মহাশক্তি মা কালীর শক্তিকে কাজে লাগানোর জন্য প্রতিদিন সকালে এই মন্ত্রটি জপ করুন। মনে বিশ্বাস রেখে মা সারদার কাছে নিজেকে সমর্পণ করুন। অর্থ উপার্জনের ইচ্ছা শুধুমাত্র নিজের সুখের জন্য নয়, সবার কল্যাণে হবে। মা সারদা তখনই আপনার ইচ্ছা পূরণ করবে যখন আপনার মন সেই পথের জন্য তৈরি হবে। মা সারদার করুণায় আপনি শীঘ্রই পাবেন সেই অর্থ যা আপনার জীবনে সুখের বার্তা বয়ে আনবে। এবার বলি একটি মন্ত্রের কথা, যেটা আপনি সকালে সূর্য ওঠার আগে মা সারদার ফটোর সামনে বসে পাঠ করতে পারেন 7 দিনের জন্য। ওং শ্রীং হ্রিং শ্রীমৎ লক্ষ্মী নমঃ। এটা 7 বার উচ্চারণ করবেন বা পাঠ করবেন বা জপ করবেন 7 দিনের জন্য। করে দেখুন, মায়ের শক্তি আপনারা অনুভব করবেন। মা সারদা একটি শক্তি যা আমাদের মন ও কর্মের সাথে সংযুক্ত। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাস করো ঈশ্বর আছেন, তিনি তোমার সকল ইচ্ছা পূরণ করবেন। স্বামী বিবেকানন্দ বলতেন, বিশ্বাসের শক্তি এমন যে
তাতে পাথরও গলে যায়। প্রাচীন হিন্দু বিশ্বাস অনুযায়ী অর্থ নয়, লক্ষ্য হতে হবে মহৎ জীবন। গীতায় বলা হয়েছে, যে সকল কিছু ত্যাগ করেছে সত্যিকারের সেই আসল সম্পদ লাভ করেছে। ত্যাগের অর্থ কেবল বাসনার পরিপূর্ণতা নয়, জীবনের সত্য উপলব্ধি করা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যদি তুমি মনকে সরল রাখো সবকিছু তোমার পথেই আসবে। আগে মনকে সরল করতে শেখো, অহংকার মুক্ত করতে শেখো। শুধুমাত্র অর্থের পিছনে ছুটে কোনো লাভ নেই। সৎভাবে বাঁচলে মহাবিশ্ব আপনা থেকেই তোমাকে ধনী করে দেবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, যখন তুমি মায়ের উপর সম্পূর্ণ ভরসা করবে তখন তুমি জীবনের সমস্ত প্রাচুর্য পাবে। মা শারদার ভাষা বুঝতে পারা মানে মা কালীর আশীর্বাদে নিজের ইচ্ছাকে পূরণ করা। মা সর্বদা তার সন্তানদের অভাব দূর করেন, শুধু সন্তানের বিশ্বাস স্থির হতে হবে। মা শারদা বলতেন, টাকা কামাতে পারো কিন্তু তোমার হৃদয় যেন টাকা স্পর্শ না করে। আমরা জীবনে সম্পদ অর্জন করতে পারি কিন্তু আমাদের মন যেন সেই সম্পদের উপর নির্ভরশীল না হয়। মাটির পাত্রে দুধ রাখা যায় কিন্তু সে দুধ মাটি দিয়ে যেন নষ্ট না হয়। তেমনি সংসারে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে, যাতে সম্পদের মধ্যে থেকেও মন শুদ্ধ ও পবিত্র থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, টাকা এবং প্রাচুর্য আসলে আমাদের জীবন পরিচালনার জন্য খুব প্রয়োজনীয়, তবে টাকা কখনোই আমাদের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। মা শারদা বলতেন, সংসারে থেকে টাকা কামানো, প্রাচুর্য অর্জন করা কোনো পাপ নয়, যদি সেটা সঠিক উদ্দেশ্যে করা হয়। যখন তুমি সংসারের কাজ করো তখন মনে রেখো সবকিছুই মা কালী বা ঈশ্বরের জন্য। মা শারদার উপদেশ ছিল যে টাকা আমাদের জীবনে একটি প্রয়োজনীয় বস্তু, কিন্তু তা শুধুমাত্র আমাদের আত্মা বা মনকে বিভ্রান্ত না করে। ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যখনই আমরা টাকা বা প্রাচুর্যের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি, তা ঈশ্বরের কৃপা হিসাবেই দেখতে হবে। যদি আপনি দ্রুত টাকা উপার্জন করতে চান তাহলে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করতে পারেন। আপনি কত টাকা চাইছেন সেটা পরিষ্কারভাবে আপনার মন থেকে আপনাকে জানতে হবে। 2. প্রতিদিন সেই টাকা পাওয়ার কল্পনা করতে হবে। কল্পনায় আপনাকে কিভাবে সে টাকা খরচ করছেন সেটাও ভাবতে হবে। 3. যে টাকা আপনার কাছে আসবে তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে হবে। অনুভব করবেন যেন তা ইতিমধ্যেই আপনার কাছে এসে পৌঁছেছে। 4. সুযোগগুলো গ্রহণ করুন। নতুন কোনো কাজের চেষ্টা করুন যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। 5. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। বিশ্বাস রাখুন যে টাকা আসবেই। 6. অন্যকে সাহায্য করা। দান বা সহায়তা করলে তা আপনার জীবনে ফিরে আসবেই। অর্থকে উপার্জন করার জন্য কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক আপনি ইউজ করতে পারেন। 1. প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার হাতে অনেক টাকা। সেই টাকার ওজন, গন্ধ সব কিছু অনুভব করার চেষ্টা করুন। 2 নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা বড় অঙ্কের টাকা জমা আছে, সেটা কল্পনা করুন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখছেন আর দেখছেন আপনার কাছে প্রচুর টাকা জমছে, এই দৃশ্য মনে করুন। 3. যে জিনিসগুলি আপনি টাকা দিয়ে কিনতে চান, যেমন নতুন গাড়ি, বাড়ি বা কোনো জায়গায় বেড়াতে যাওয়া, এগুলো মনে মনে ভিজুয়ালাইজ করুন যেন আপনি এগুলো অলরেডি উপভোগ করছেন। 4 নম্বর, আপনি কোথা থেকে টাকা পাচ্ছেন সেটা কল্পনা করুন। মনে করুন হয়তো আপনি কাজ করে টাকা পেয়েছেন বা কোথাও থেকে আকস্মিকভাবে পেয়েছেন। যেটাই হোক না কেন সেটা মনে মনে দৃশ্যের মতো তৈরি করুন। 5. যখনই আপনি টাকাকে ভিজুয়ালাইজ করবেন সেই সময়ের আনন্দ, সাফল্য এবং শান্তির অনুভূতিটাও কল্পনা করুন, যেন টাকা আসা আপনার জন্য খুবই স্বাভাবিক একটা ঘটনা। অর্থ উপার্জনের ক্ষেত্রে আমাদের মানসিকতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যা ভাববেন তাই আপনার জীবনে আকর্ষিত হবে। যদি আপনি সবসময় টাকার অভাব বা দারিদ্রতা নিয়ে চিন্তা করেন তাহলে সেই পরিস্থিতি আপনার জীবন আরও দীর্ঘ হবে। কিন্তু আপনি যদি ইতিবাচকভাবে প্রচুর টাকা পাওয়ার কথা ভাবেন তাহলে আপনি ধীরে ধীরে সেই অবস্থার দিকে এগোবেন। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।